নমস্কার, আমি হোমিওপ্যাথি ডাক্তার এ.কে বিশ্বাস। আমি যেসব রোগের মেডিসিন কেনার কথা বলি আপনারা কিনবেন, দেখবেন আপনার ফ্যামিলিতে পরবর্তীকালে কোনো রোগ হলে এই মেডিসিন আবার কাজে আসবে। এই মেডিসিন ঘরে থাকলে খারাপ হয় না। আমার ভিডিও ফলো রাখবেন, দেখবেন আপনার আর ডাক্তারের প্রয়োজন হবে না। যাই হোক, কালকে যে ভিডিও বানিয়েছিলাম দুইটো সিমটমের উপরে আমি কাশির মেডিসিনের কথা বলেছিলাম। কাশির অনেক সিমটম আছে। অ্যালোপ্যাথিতে কাশির সিরাপ, যে কোনো কাশি হলে কাশির সিরাপ ধরিয়ে দেয়, এতে ক্ষণিকের আরাম হয় কিন্তু চিরস্থায়ী আরাম হয় না। আমাদের হোমিওপ্যাথিতে সিমটমের উপরে ট্রিটমেন্ট হয়। হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা হয় না। যাই হোক, আজ দুইটো সিমটমের উপরে মেডিসিনের কথা বলবো। অনেকের পুরো দিনের কোনো কাশি কিচ্ছু দেখা যায় না। যেই রাত্রিবেলা বিছানায় মাথা দেয়, কোথার থেকে কাশি উড়ে আসে। যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণ কাশতে কাশতে জীবন চলে যায়। যখন সে উঠে বসে, একটু ঠান্ডা জল পান করে, কাশিটা খানিকটা কম হয়। আবার বালিশে মাথা দিলে আবার কাশি কোথার থেকে উড়ে আসে। এই রকম কাশির পরিস্থিতি যদি হয়, আপনি যদি মোটা হন বা পাতলা হন, মোটা যারা আছে তারা নেবেন হোমিওপ্যাথিতে কোনিয়াম বলে এক মেডিসিন আছে, 200 পাওয়ারের কিনবেন। সকালে 1 ফোঁটা, দুপুরবেলা 1 ফোঁটা, রাত্রেবেলা 1 ফোঁটা। যদি পাতলা তারা হন তাহলে নেবেন ফরফরাস বলে এক মেডিসিন, সকালে 1 ফোঁটা, দুপুরবেলা 1 ফোঁটা, বিকেলবেলা 1 ফোঁটা। 3 দিন থেকে 4 দিনের মধ্যে এই কাশি কোথায় চলে গেছে। আবার অনেক কাশি আছে, সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, এক ঘুম দেওয়ার পরে 3টে, 3:30টের সময় কাশি চালু হয়, ঘড়ঘড় করে। গরম ঘরে কাশি বেশি হয়, ঠান্ডা জল খাওয়ার পরে কাশিটা খানিকটা কম হয়। আবার 3টে, 3:30টের পরে আবার আপনি মাথায় বালিশ দিলেন, আবার কাশি চালু হয়। এই রকম পরিস্থিতি যদি হয়, আপনি নেবেন এমন কার্ব বলে এক মেডিসিন আছে। আপনি 200 পাওয়ারের নেবেন, সকালে সন্ধ্যায় 1 ফোঁটা করে নেবেন। 4-5 দিনের মধ্যে আপনার কাশি কোথায় চলে যাবে। যাই হোক, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো কিন্তু আপনি ঠকবেন। পরবর্তীকালে কোনো ভিডিও এলে আপনার মোবাইলে যাবে না। যাই হোক, আজকের মতন আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।